দুষ্টচক্রের নজরে তরুণের স্বপ্ন প্রকল্প এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসলো। কলকাতা থেকে দক্ষিণ 24 পরগনা, হাওড়া থেকে ঝাড়গ্রাম, আসানসোল থেকে রায়গঞ্জ, একের পর এক দুর্নীতির তথ্য। সাইবার ক্রাইমে এফআইআর দায়ের, বৃহস্পতিবার পর্যন্ত গ্রেপ্তার 8 জন। সন্দেহভাজনদের তালিকা দেখে হতভম্ব তদন্তকারীরা। তালিকায় কম্পিউটার শিক্ষক থেকে চা বাগানের শ্রমিক, এমনকি ধৃত কৃষকও। ক্যাব দুর্নীতি জাল ছড়িয়েছে ভিন রাজ্যে। এ রাজ্য থেকে ধৃতরা কেউ পূর্ব বর্ধমানের বাসিন্দা, কেউ মালদা, তো আবার কেউ উত্তর দিনাজপুরের। নানান পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রত্যেকেই কম্পিউটারে দক্ষ। তবে দুর্নীতির সঙ্গে সরকারি কর্মীরাও জড়িত বলে মনে করছেন তদন্তকারী অফিসাররা। সরকারের পক্ষ থেকে তরুণের স্বপ্ন প্রকল্পে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের 10,000 টাকা দেওয়া হয়। এই প্রকল্পই এখন দুষ্ট চক্রের ফাঁসে। জেলায় জেলায় বহু পড়ুয়ার অ্যাকাউন্টে ঢোকেনি টাকা, টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকে হয়ে গেছে হাতসাফাই। আর দুর্নীতির আখড়া হিসেবে উঠে এসেছে বেশ কিছু সাইবার ক্যাফের নাম। কিভাবে হয়েছে এই দুর্নীতি? নানা কাজের সূত্রে স্থানীয় সাইবার ক্যাফের সঙ্গে যোগাযোগ থাকে স্কুলগুলির। সেই যোগসূত্র ধরে স্কুলের লগইন ক্রেডেনশিয়াল রাখা থাকে সাইবার ক্যাফের মালিকদের কাছে। এক্ষেত্রে স্কুলের লগইন ক্রেডেনশিয়াল ব্যবহার করে পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বদলে দেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে অ্যাকাউন্ট নাম্বার বদলানো যায়নি, আইএফএসসি নাম্বার বদলে হয়েছে প্রতারণা, যার ফলে অ্যাকাউন্ট নাম্বার এক থাকলেও টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে। তদন্তকারীদের অনুমান, জালিয়াতির জন্য ভিন রাজ্যের সাইবার প্রতারকদের সাহায্য নেওয়া হয়েছে। পুলিশ তদন্তে নেমে মালদা ও দিনাজপুর থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার পর্যন্ত পুলিশের জালে গত মঙ্গলবার বৈষ্ণবনগর থেকে হাসেম আলী নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। হাসেম আলী সাইবার ক্যাফে রয়েছে। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে ধৃত আশারুল হোসেন, চোপড়া থেকে ধৃত সাদিক হোসেন মোবারক হোসেন। পূর্ব বর্ধমানে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে মালদা থেকে ধৃত রকি শেখ, পিন্টু শেখ, জামাল শেখ, শ্রবণ সরকার। ধৃতদের বেশিরভাগেরই সাইবার ক্যাফে রয়েছে এবং প্রত্যেকেই কম্পিউটারে দক্ষ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 15টি পেন ড্রাইভ, ল্যাপটপ, হার্ড ড্রাইভ, ডায়েরি, ব্যাংকের নথি। ট্যাব কেলেঙ্কারি নিয়ে নতুন নতুন অভিযোগ উঠে আসছে। কোচবিহারের পুন্ডিবাড়িতে একটি স্কুলের 50 জন ছাত্রছাত্রীর ট্যাবের টাকা বেহাত হয়ে পড়েছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে 46 জন পড়ুয়ার ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে। এছাড়াও দক্ষিণ 24 পরগনার সাগরে মহেন্দ্রগঞ্জ হাই স্কুলের 31 জনের টাকা হাতিয়ে নিল প্রতারকরা। লিখিত অভিযোগ দায়ের হতেই তদন্তে পুলিশ। সোর্সের মধ্যেই ভূতের খোঁজ। এছাড়াও মালদার বৈষ্ণবনগর ও উত্তর দিনাজপুরের চোপড়া থেকে পুলিশের জালে বেশ কয়েকজন, বেশিরভাগ ক্ষেত্রেই চোপড়া, ইসলামপুর ও তার আশেপাশের এলাকার বাসিন্দার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ অভিষেক মিত্র। অভিষেক বাবু, জেলায় জেলায় প্রকাশ্যে এসেছে ট্যাব দুর্নীতির অভিযোগ এবং পড়ুয়াদের অ্যাকাউন্ট থেকে গায়েব হচ্ছে টাকা। কোন পথে হাত পেতেছে প্রতারকরা, কিভাবে সতর্ক হব আমরা, কি বলবেন এই বিষয়ে? নমস্কার। দেখুন, এটা ভেতরে কেউ না থাকলে এই জিনিসটা পসিবল হয় না। তো এখানে আপনারা যে ইনভেস্টিগেশনটা দেখাচ্ছেন এবং আরো ইনভেস্টিগেশন হলে আরো ভালো করে ক্লিয়ার হবে। প্রথম কথা হচ্ছে, একটা জিনিস হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, কে দায়বদ্ধতা নেবে। এই রকম পোর্টালে যখন, এটা তো কোনো ইন্ডিভিজুয়াল মানুষ কাউকে টাকা পাঠাতে গিয়ে ভুল করছে তা তো নয়। একটা গভর্নমেন্টের পোর্টাল, এই গভর্নমেন্টের পোর্টালে মানুষের যদি টাকা পাঠায় সেটা অন্য কারোর কাছে চলে যাচ্ছে, তাহলে এটা তো গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি যে কাকে দেওয়া হয়েছে এই পোর্টালটা বানানোর জন্য, এবং যে পোর্টালটা বানিয়েছে তার অ্যাকাউন্টেবিলিটি এটা। দেখুন, প্রত্যেকটা গভর্নমেন্টের পোর্টালে, মানে গভর্নমেন্টের যে .gov.in এ যদি আপলোড করতে হয়, তাহলে কিন্তু সার্কুলার আছে যে সার্চ ইন এমপ্যানেলড কোম্পানির কাছ থেকে তাকে সাইবার সিকিউরিটি অডিট করার পরেই কিন্তু এইরকম পোর্টাল লাইভ হবে। তো এইটা কি হয়েছিল? আর যদি হয়েছিল তাহলে এরকম ঘটনা কেন হচ্ছে? ব্যাংক অ্যাকাউন্ট কেন চেঞ্জ হয়ে যাবে, আর কেনই বা চলবে এই অ্যাকাউন্ট থেকে ডিটেলস গুলো, মানে টাকাগুলো বেরিয়ে যাবে? এরকম এটার থেকে গভর্নমেন্টের সঙ্গে ইন্টারনাল কেউ জড়িত আছে, এই জিনিসটা কিন্তু খতিয়ে না দেখলে আমাদের কিন্তু এরকম আরো জিনিস ফিউচারেও ফেস করতে হতে পারে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। ট্যাব কেলেঙ্কারি নিয়ে নতুন নতুন অভিযোগ বারবার উঠে আসছে জেলায় জেলায় থেকে। কোচবিহারের পুন্ডিবাড়িতে একটি স্কুলের 50 জন ছাত্রছাত্রীর ট্যাবের টাকা বেহাত। এছাড়াও পশ্চিম মেদিনীপুরের ঘাটালে 46 জন পড়ুয়ার ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে।